নমস্কার বন্ধুরা, এই দেখো আমি আজকে মাছের ডিম নিয়ে এসেছি। মাছের ডিমের একটা তরকারি বানাবো, তাই মাছের ডিমটা আগে সব মাখিয়ে নিই। এটা ফ্রিজে রেখেছিলাম, তার জন্য কালারটা আলাদা হয়ে গেছে, বরফটা ছেড়ে গিয়েছে। এবার এর মধ্যে কিছু মশলা দেব। এই যে ডিমের মধ্যে একটু হলুদ দিলাম, অল্প একটু লবণ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প একটু গরম মশলা আর পেঁয়াজ কুচি, একটু আদা রসুন পেস্ট, আর এই যে একটুখানি বেসন দেব, একটুখানি বেসন। এটা যাতে মাখাতে সুবিধা হয়, জলটা যেন না হয় তার জন্য। বাস, আর দেব না। এটা ভালোভাবে মেখে নেব। যে ডিমটা এই কলা পাতাটাই ভাপিয়ে নেব, তাই কলা পাতাটায় অল্প একটু তেল মাখিয়ে নেব। মাখিয়ে এটা একটু আগুনে সেঁকে নেব, তাহলে এটা ভেঙে যাবে না। এই যে এটা নরম করে নিলাম। এবার এই ডিমটা এর মধ্যে দিয়ে দেব। এই যে কলা পাতা এইভাবে নিয়ে নিলাম, এবার ভাঁজ করে নেব। আর একটা এই কলা পাতা উপর থেকে জড়িয়ে দেব। নিয়েছি, একটা বাটি বসিয়ে দেব এই জালিটার ওপর। এই কলা পাতাটা বসিয়ে দেব। এই যে এটা উপর থেকে ঢাকা দিয়ে দেব। এই যে এই দেখো, এটা হয়ে গেছে ভালোভাবে সেদ্ধ। এটা বন্ধ করে দিব, এটা নামিয়ে নেব। এই দেখো এইভাবে জমে গেছে। এটা একটু ঠান্ডা হোক, তারপর বার করব। কোথা থেকে শিখেছো এই রান্না? এই রান্না আমার দিদির কাছে শিখেছি। আমার দিদির বাড়ি গিয়েছিলাম, দিদি বানিয়ে খাইয়েছিল, দিয়ে আজকে আমি করে দেখছি কেমন হয়। নিয়েছি, তেল দিয়ে নিই। তেল দিয়ে আলু পটলটা ভালো করে ভেজে নেব। এটাই সেদ্ধ করলাম তো, ওই জন্য এটা জলের জন্য সাদা সাদা হয়ে গেল কড়াইটা। এই যে এবার এটা পিস পিস করে কেটে নেব। এই দেখো এরকম হলো গেছে। আগে পটলটা ভালো করে ভেজে নেব। এই যে আলুটা এবার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আলু পটলটা ভালো করে ভেজে নিলাম। পাতা, লঙ্কা, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ ফোড়নে দিলাম। আর এই পেঁয়াজটা ভেজে দিলাম। এবার এই চিনিটা দিয়ে দিলাম। আগে চিনিটা দিই, তারপরে আদা রসুনটা দেব। 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ,
আর টমেটোটা দিয়ে দিলাম। এবার ফুলে যাবে মশলাটা। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে নেব। এই গরম মশলা, কাশ্মীর লঙ্কা আর ধনে জিরে গুঁড়ো আর লবণ। মশলার সাথে আলুটা একটু কষে নেব, তাহলে আর একটু নরমও হয়ে যাবে আর তাড়াতাড়িও হয়ে যাবে। কষা হয়ে গেছে, এবার জলটা দিয়ে নেব। এবার এগুলো সব ঢেলে দিলাম। এটা কিছুক্ষণ সেদ্ধ হোক ঢাকা দিয়ে। বাস, এবার ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হোক। যে এবার সেদ্ধ হয়েছে নাকি দেখে নিই। আলুগুলো আলু সেদ্ধ হয়ে গেছে। এবার লবণটা ঠিক হয়েছে নাকি দেখে একটু ঘি দিয়ে নামিয়ে দেব। একটুখানি ঘি দিয়ে দেব। গরম মশলা তো আগেই দিয়েছি। বাস, আর কিছু দেওয়ার নেই। এই মাছের ডিমের তরকারি আমার হয়ে গেল। কেমন হয়েছে একবার করে খেয়ে দেখে আমাকে জানিও কমেন্টে।